পাগলের বাচ্চা, তুই পটকা মেরে আমার বউকে ব্যথা দিয়েছিস। তোর আজকে দাঁড়া। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। আরে আপনারা কারা? আমাদেরকে তুমি চিনতে পারবে না। আসলে তুমি যেই ছেলেটাকে বিয়ে করছো ওই ছেলেটা তোমাকে তো সংসার করার জন্য নিচ্ছে না, সত্যি কথা বলতে তোমাকে পাচার করতে চাচ্ছে। আপনারা এসব কি বলছেন? ওই আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আর ওই আমাকে কেন পাচার করবে? হ্যাঁ, আমি জানি ও আপনাকে ভালোবেসে বিয়ে করেছে। ও শুধু আপনাকে বিয়ে করেনি, ও অনেক মেয়ের জীবনই নষ্ট করেছে এইভাবে ভালোবাসার অভিনয় দেখিয়ে তাদেরকে বিয়ে করে তাদেরকে পাচার করে দিয়েছে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন না, আমি ওর প্রেমের জালে পা দিয়েছিলাম। আমি হলাম ওর বিবাহিত স্ত্রী। ও আমাকে পাচার করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি যে কোনোভাবে ওর কাছ থেকে পালিয়ে আসার পর ও আমাকে আর ধরতে পারিনি, ও আমাকে পাচারও করতে পারিনি। ওই একে একে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। এই যে আমি তো তোমার মতো এত সুন্দরী মেয়ের জীবন নষ্ট হতে দেখতে পারি না, এর জন্য তোমার কাছে এসে সব সত্যি কথা বলে দিচ্ছি। প্লিজ তুমি আমার কথাটা বিশ্বাস করো। শোনো, তোমাকে সতর্ক করিয়ে দেওয়ার দরকার, আমরা তোমাকে সতর্ক করিয়ে দিয়েছি। চলো। ঠিক আছে, চলুন, আর সাবধানে থাকবে। পাগলের বাচ্চা, আজকে তোরা ধরতে পারলে একদম ভরে দিতাম, বুঝাই দিতাম। পাগলের বাচ্চা আজকে ধরতে পারলো, ওর খবর আছিল। যাই হোক, চলো। আচ্ছা আমি তোমার সাথে যাব না। যাবা না মানে কি বলতেছো? যাবা না কেন? আমি তোমার সাথে যাব না, আর তুমি এই মুহূর্তে আমাকে ডিভোর্স দাও। আমি তোমার সাথে সংসার করব না। কি বলতেছো? তোমার আমি বিয়ে করলাম আর ডিভোর্স দিব আমি কি জন্যে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এই মুহূর্তে ডিভোর্স দিয়ে চলে যাও। ও, তাহলে ডিসিশন নিয়ে ফেলাইছো না? সংসার করবো না আমার সাথে? না করলে আমার ইচ্ছে নাই, আমার তো দরকার টাকা। তোমার যেখানে নিয়ে যাইতে চাইছিলাম সেখানে আমি যেমনি হোক নিয়ে যাবো। ভাবছিলাম যে আদর করে শুলিতে নিয়ে যাবো, কিন্তু সেটা যখন সম্ভবই না তখন আদর জোর করে নিয়ে যাবো। নিয়ে তো আমি যাবো। আচ্ছা আসতে যা, যাবি তো? আরে ডিবি অফিসার আসছে, তোকে বাসর ঘরে নিয়ে যাব। তুই একা কেন যাবি? তোর জন্য কত সুন্দর বাসর ঘর সাজিয়ে রেখেছি থানার ভিতরে। লেজে সাদা সাদা গোল গোল ডিম ডিম, ওইখানে বাসর ঘর করবি। চল চল, ছিটার বাটপার। তুমি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে মনে হচ্ছে অনেক অবাক হয়েছ? হ্যাঁ, অবাক হওয়ারই কথা, কারণ আমি তো তোমার বিবাহিত স্ত্রী, তাই না? তোমার প্রেমের জালে আমাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছিলে একটা কারণে, যাতে করে আমাকে পাচার করে তুমি মোটা অঙ্কে কিছু টাকা ইনকাম করতে পারো। কিন্তু তোমার স্বপ্ন তো পূর্ণ হয় নাই, তোমার স্বপ্ন সব কিছু বিফলে গেছে। তুমি আমাকে পাচার করতে পারোনি, আমি তোমার কাছ থেকে পালিয়ে চলে এসেছি। আমি যেদিন তোমার ওইখান থেকে পালিয়ে এসেছি সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একদিন বড় কোনো কিছু হয়ে তোমাকে গ্রেফতার করব। দেখো, আজকে আমি সিআইডি অফিসার হয়েছি। অবশ্যই আমার প্রতিজ্ঞাটা আমি পালন করতে পেরেছি। তোমাকে আজকে আমি হাতে নাতে ধরেছি। তুমি আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। অনেক মেয়েরই জীবন নষ্ট করেছো, আর পারবে না। এইবার তোমার জেলের মধ্যে পচে গলে মরতে হবে। কিরে, তুই কি মনে করেছিলি? তুই তো অনেক কিছু বড় মনে করেছিলি, তাই না? যে আমাকে কোনোদিন ধরতে পারবে না, আইনের হাত এত লম্বা নয়। আরে আইনের হাত অনেক লম্বা। তোর দীর্ঘ বাবার আছে না, ওগুলো ধরে রেখেছি, ধরে রেখে আরে তারপর তোকে ধরছি, বুঝছিস? ধরা তো পড়লেই শেষে এখনকার ডিমের ছোয়ানি খা। চল। হেই, মেয়েদেরকে কি ভেবেছিস? অসহায়, অবলা, কিছু করতে পারবে না? আরে মেয়েদের সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। মেয়েরা যে কত দূর পর্যন্ত এগিয়ে আছে। এখন শ্বশুর বাড়ি গিয়ে তোরা আপ্যায়ন করব। চল 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 চল, আর দেরি নেই, চল চল। তুমি আমাদের সাথে